বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে রূপপুর পারমাণবিক প্রকল্পের ফুয়েল লোডিং কার্যক্রম। এতে প্রকল্পটি আরও এক ধাপ এগিয়ে যাবে বিদ্যুৎ উৎপাদনের দিকে। এ নিয়ে বিস্তারিত জানাতে পাবনার রূপপুর পারমাণবিক প্রকল্পের সামনে আছেন সহকর্মী সবুজ মোল্লা। সরাসরি যুক্ত হব তার সাথে। সবুজ, আসলে দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ আরো একটি নতুন ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে, অর্থাৎ দেশটি কিন্তু আরো এক ধাপ এগিয়ে যাবে। আর আমরা এই মুহূর্তে রয়েছি রূপপুর পারমাণবিক প্রকল্পের ঠিক পাশে পদ্মা নদী এবং রূপপুর পারমাণবিক প্রকল্পের পাশে হার্ডিং ব্রিজ এবং সেতুর পাশে রয়েছি আমরা। আসলে এখন রূপপুর পারমাণবিক প্রকল্পের কিন্তু আজকে ফুয়েল লোডিং কার্যক্রমের উদ্বোধন করা হবে। এদিকে খবরে কিন্তু ঈদের মতন আনন্দ বইছে পাবনাবাসীর মনে, তথা রূপপুর পারমাণবিক প্রকল্প এলাকা যারা রয়েছেন তারা কিন্তু খুব আনন্দ উল্লাস করছেন। তারা মনে করছেন যে এই ফুয়েল লোডিং কার্যক্রম শুরু হলে দেশে বিদ্যুৎ উৎপাদনে আরো একটি ধাপ পার করবে। এতে করে বিদ্যুতের যে ঘাটতি রয়েছে সারা দেশে সেটি কিন্তু পূরণ হবে। বর্তমানে তারা বলছেন যে লোডশেডিং যে পরিমাণে বৃদ্ধি পেয়েছে, বাংলাদেশে যে পরিমাণে বিদ্যুতের সংকট রয়েছে সেই সংকট থেকে তারা রক্ষা পাবে, অর্থাৎ বাংলাদেশ আরো এক ধাপ এগিয়ে যাবে। কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে ফুয়েল লোডিং শুরুর পর থেকে এবছরের জুলাই মাসের শেষের দিকে অথবা আগস্ট মাসের শুরুর দিক থেকে জাতীয় গ্রিডে কিন্তু যুক্ত করা হবে এই বিদ্যুৎ। জাতীয় গ্রিডে যুক্ত করা হলে এই বিদ্যুৎ কিন্তু সারা বাংলাদেশে নিরবিচ্ছিন্নভাবে সাধারণ মানুষদের প্রয়োজনে ব্যবহার করা হবে। এদিকে এই যে উদ্বোধন কার্যক্রমটি রয়েছে সেটি কিন্তু দুপুরে অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা রয়েছে। দুপুর 2টা 20 থেকে 3টা পর্যন্ত অতিথিবৃন্দদের আসন গ্রহণের মাধ্যমে শুরু হবে। দুপুর 3টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু করে স্বাগত বক্তব্য দেবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন। এদিকে অতিথিবৃন্দদের সামনে প্রকল্পদের বাস্তবায়ন যে সম্পর্কিত ভিডিও চিত্র তারা তৈরি করেছেন সেটি কার্যক্রম অনুষ্ঠিত হবে। এরপর উপস্থিতি সম্মানিত যে অতিথিবৃন্দরা থাকবেন তাদের বক্তব্য অনুষ্ঠান শুরু হবে। সেখানে আসলে বক্তব্য দেবেন ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি বিজ্ঞান ও বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রোহান আসিফ আসাদ। এ সময় রেকর্ড করা ভিডিও পেশ করা হবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসির। আসলে তিনি রাফায়েল গ্রোসি উপস্থিত থাকতে না পারলেও তার যে একটা রেকর্ডেড ভিডিও রয়েছে সেটি কিন্তু দেখানো হবে। বক্তব্যে দেবেন এছাড়া মহাপরিচালক এলেক্সি লিখা, মানে প্রশাসকের মহাপরিচালক দেবেন কিন্তু এলেক্সি লিখা, তিনি বক্তব্য সর্বশেষ বক্তব্য দেবেন ডাক ও টেলিযোগাযোগ তথ্য ও প্রযুক্তি বিভাগ ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব। এরপরে কিন্তু পারমাণবিক রূপপুর পারমাণবিক প্রকল্পের যে ফুয়েল লোডিংটা রয়েছে সেই কার্যক্রমের কিন্তু উদ্বোধন করা হবে। এইদিকে এই উদ্বোধনকে ঘিরে সারা বাংলাদেশ কিন্তু অপেক্ষা করছে যে রূপপুর পারমাণবিক প্রকল্পের এই সকল কার্যক্রম উদ্বোধন করা হলে দেশ আরো এক ধাপ এগিয়ে যাবে, বাংলাদেশের মানুষ আরো নিশ্চিত জীবনযাপন করবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সামনে থেকে।